মানে অস্থির লাগে, মানে ঘরে ঢুকলে পশম খায় যায়। আমার প্রথম ওয়াইফ ওই খালি ঘরে ঢুকলো, ওরা বার করলো আমার একটা ভয় করে, উল্টাপাল্টা কাজ করে, আর বিল্ডিং নাকি ঝাঁকায়। এখন আপনার সমস্যা কি? চলে যাওয়ার পরে এই আম্মা যাওয়ার পরে এখন পর্যন্ত আমি কোনো কাজ কাম করতে পারি না, সারা শরীর ব্যথা, কোনো কাজে আমার মন বসে না। আপনার নাম? মানে মাসুম। কোন জায়গা থেকে আসছেন? গাজীপুর থেকে। আপনার বয়স কত? 37। 37। আপনার কি সমস্যা? সমস্যা ওই আমার আম্মা মারা যাওয়ার পরে ওই এখন যে বাসায় আছি এই বাসায় আমি ছিলাম পরে আমার ওর উপরে ওই পাশের ঘরে আম্মার কিছু জিনিসপত্র, তো ওরাই মারছে, মানে আমরা হসপিটাল দৌড়েছি আম্মার 6-7 মাস নিয়ে, কিন্তু আসলে যে তার সাথে এরকম জানি না। তো এক হুজুরের কাছে গেছিলাম, পরে বললো যে এখন 4 জন আছে, যখন বন্ধ হয়ে গেছিল মরার 3 দিন আগে এই আর কি। পরে যখন দাফন কাফন করতে গেলাম, আমার প্রথম ওয়াইফ ওই খালি ঘরে ঢুকলো, ওরা বার করলো আমার একটা ভয় করে, উল্টাপাল্টা কাজ করে, আর বিল্ডিং নাকি ঝাঁকায়। এখন আপনার সমস্যা কি? চলে যাওয়ার পরে এই আম্মা যাওয়ার পরে এখন পর্যন্ত আমি কোনো কাজ কাম করতে পারি না, সারা শরীর ব্যথা, কোনো কাজে আমার মন বসে না, মানে অস্থির লাগে, মানে ঘরে ঢুকলে পশম খায় যায়। দোয়া কালাম পড়ি, সূরা বাকারা চালাই, তারপরও দেখি যে কোন সময় কাজ হয় কোন সময় হয় না, ঘরে ঢুকলে মূল সমস্যা হচ্ছে যে ধরেন আপনার মা মরে যাওয়ার পর থেকে সমস্যাটা বেড়ে গেছে। এই মা মরে যাওয়ার পর থেকে এখন পর্যন্ত আমি এটার জন্য কি কোনো ধরনের হুজুর কিংবা ডাক্তারের না, একজন দেখাইছি শুধু হুজুর। রোকেয়া? রোকেয়া নিছিলাম, কিন্তু রোকেয়ার চেয়ে ওই হুজুরটা কাজ হয়েছে ভালো। রোকেয়া কাজ হয় না? ওই হুজুরে বললো কি যে আপনার লাগবে অ্যান্টিবায়োটিক, যদি নেন না পান তাহলে কী হবে। তো হুজুরের যে ট্রিটমেন্ট দেয় 7 দিনের ট্রিটমেন্ট দেয়, পানি খাবেন, গোসল করবেন, ছোট ছোট তাবিজ পাল্টাবেন 7 দিন, আর দিনের দিনে একটা তাবিজ। না ভাই জানা, আমাদের এখানে কোনো তাবিজ দেওয়া হয় না। কিন্তু রোকেয়াতে ওরে তো এমন অবস্থা হয়েছিল, পেটের ভিতরে ঢুকে গেছিল, মানে এমন অবস্থা একটা ফুল দম বন্ধ হয়ে গেছে। রোকেয়া সেন্টারে নামাইছি, 3 ঘন্টা তেলাওয়াত করছে, বাসায় ঢুকাইছি, পরে কেমন দম বন্ধ হয়ে যায়। মানে টানা 3 ঘন্টা তেলাওয়াত করছে, বাসায় ঢুকছে, দম বন্ধ হয়ে যায়? হ্যাঁ, একবার পরে মানে কোনো লাভই হয় না? কোনো লাভ হয় না, অন্য জায়গায় রাখছি, ওই বাসাটাও ছাড়ছি, আবার আগের বাসায় আইছি দ্বিতীয় ফ্ল্যাটে, এখন আবার ইদানিং ডিস্টার্ব করতেছে, ওদিন করতেছে খাট ধরে লাইতেছে। আচ্ছা ঠিক আছে, দরজা জানালা ইনশাআল্লাহ, টেনশন করবেন না, আল্লাহর উপরে বিশ্বাস রাখেন। তো এই যে আয় উন্নতি, এই যে কোনো কাজেই আচ্ছা ঠিক আছে, আমি বুঝতে পারছি আপনার বিষয়টা। আপনি হাত দুটো মুষ্টি উপরের দিকে তোলা লাগবে না। এই মাসুমের সাথে যারা আছো, যেখানে আছো, পৃথিবীর পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ উঁচুতে নিচুতে আলোতে আদরে সজাগ কিংবা সেবনে, এই মুহূর্তে আল্লাহ তাআলার ইচ্ছে দ্রুত চোখের সামনে কিংবা তার শরীরে স্বাধীন হও। মাসুম, আপনার চোখ বন্ধ অবস্থায় আপনার চোখের সামনে কোন জায়গাটা দেখতে পাচ্ছেন? বাসার সামনে। কোন বাসার সামনে? যেখানে থাকি আমি বর্তমান যেখানে আছেন এখানে? বাসার সামনে কি কোনো গাছ আছে নাকি বাসার সামনে বরাবর? না, বাসার সামনে একটা গাছ নেই, একটা কারেন্টের টাওয়ার আছে। ওইটার নিচে নাকি? ওইটার নিচে কি দেখতে পাচ্ছেন? পুরুষ না মহিলা? মহিলা। মহিলা। বয়স কিরকম হবে? মিডিয়াম। তার উপর একটা খাঁচা পড়বে, দেখেন এটার উপর একটা খাঁচা পড়ছে। জি। ওকে। মহিলাটা আপনার দিকে রাগ দেখিয়ে তাকিয়েছে নাকি স্বাভাবিকভাবে? একটু রাগ দেখিয়ে তাকিয়ে আছে। হাত নামান, চোখ বন্ধ রাখেন। মহিলাটাকে প্রশ্ন করেন যে তোমার নাম কি? তোমার নাম কি? বলে না। তোমার ধর্ম কি? তোমার ধর্ম কি? হিন্দু। তুমি কত সময় ধরে আমার সাথে আছো? এই 7-8 মাস। 7-8 মাস থেকে না? তোমাকে কেউ পাঠাইছে নাকি তুমি নিজ থেকে আসছো? তোমাকে কেউ পাঠাইছে না নিজ থেকে আসছো? নিজ থেকে আসছো। তুমি কি একাই নাকি তোমার সাথে আর কেউ আছে? আরো অনেক আছে। তুমি এই 7-8 মাসে আমার কি কি ক্ষতি করছো? স্পষ্ট করেন। তুমি এই 7-8 মাসে আমার কি কি ক্ষতি করছো? অনেক ক্ষতি করছো। অনেক কি কি ক্ষতি করছো? স্পষ্ট করেন। অনেক কি কি ক্ষতি করছো? আমার প্রথম সংসার ভেঙে দিছে, আমাকে অসুস্থ করে বাসায় রাখছে, কোনো কাজে কোনো আয় রোজগার করতে দিত না? করতে দিবে না। আচ্ছা, স্পষ্ট করেন যে এগুলো করে তোমার লাভ হয়েছে কি? এগুলো করে তোমার কি লাভ হয়েছে? আমি তার জন্যই করি কেন, ট্রিটমেন্টের করি কেন, এই জন্য
তাড়ানোর ব্যবস্থা করি কেন? তাড়ানোর ব্যবস্থা করে কেন? বলে আজকে তো তুমি মরবা। আজকে তো তুমি মরবা। কি বলে? কয় না। না না, এই আজকে যে তুমি মরবা তুমি কি সেটা জানো? কি বলে সে? না, বলে না। এখন দেখেন তার গলা সামনে চলে গেছে। এখন জিজ্ঞেস করেন যে এখন কি তুমি জানো তুমি যে মরবা? এখন কি তুমি জানো তুমি যে মরবা? কি বলে? বলে না। তোমার ভিতরে অহংকার বেশি। অহংকার যাদের তারা খুব দ্রুত মরবে। আল্লাহু আকবার। দেখেন একটা মাথাটা আলাদা হয়েছে। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। ওইখানে আমাদের হুজুরদেরকে দেখবেন, লাস্টের চতুর্পাশে সাদা পাঞ্জাবি সাদা পাগড়ি পরা অনেকগুলো হুজুর, সবার সামনে যিনি বিদ্যা ওনার দাড়িগুলো সাদা, হুজুর দেখতে অনেক সুন্দর। হুজুর আপনারা যেখানে আছেন এই মুহূর্তে আল্লাহ তাআলার ইচ্ছে দ্রুত চোখের সামনে 5,000 দুজনে হাজির হন। দেখেন সাদা পাঞ্জাবি সাদা পাগড়ি পরা অনেকগুলো হুজুর, সবার সামনে যিনি উনি বিদ্য ওনার দাড়িগুলো সাদা, হুজুর দেখতে অনেক সুন্দর। আসছে? জি আসছে। হুজুরকে সালাম দেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ বলছে। জি বলছে জি ওয়ালাইকুম। জিজ্ঞেস করেন যে হুজুর আপনারা সবাই কেমন আছেন? হুজুর আপনারা সবাই কেমন আছেন? কি বলছে? ভালো আলহামদুলিল্লাহ। শুধুই ভালো বলছেন? আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। আচ্ছা হুজুরকে বলেন যে হুজুর আমার সাথে এখানে যে মহিলাটাকে জবাই করা হয়েছে, আমার সাথে এখানে যে মহিলাটা জবাই করা হয়েছে, এটা ছাড়া এটা ছাড়া আমার সাথে আমার সাথে আর কয়টা জিন আছে? আর কয়টা জিন আছে? 70 জন। তাদেরকে ধরে নিয়ে আসতে বলেন। তাদেরকে ধরে নিয়ে আসেন। নিয়ে আসছে। তাদেরকে কি করবেন, জবাই না বন্দি? তাদেরকে কি করবেন? জবাই। জবাই করে দেন। জবাই করে দেন। করছে? করছি। হুজুরকে বলেন যে হুজুর আমার জন্য কয়টা কুফরি করছে? হুজুর আমার জন্য কয়টা কুপুরি করছে? 6টা। কথায় কথায় করছে আপনাকে দেখাতে বলেন। কোথায় কোথায় করছে? মাথায়, পেটে, 2 হাতে, 2 হাতে 2টা, আর 2টা 2 পায়ে। তুলে নিয়ে আসেন। তুলে নিয়ে আসেন। বান কয়টা মারছে জিজ্ঞেস করেন। বান কয়টা মারছে? 4টা। 4টা বান কথায় কথায় করছে? যেখানে থাকি বাসার ভিতরে করছে। যেখান থেকে ওই বাসার সামনে করছে। বাথরুমের ভিতরে করছে। 3টা। আরেকটা আগে যে বাসায় ছিলাম ওখানে করছিল। তুলে নিয়ে আসতে বলেন যে হুজুর কুফরি এবং বানগুলো তুলে নিয়ে আসেন। কুফরি এবং বানগুলো হুজুর তুলে নিয়ে আসেন। নিয়ে আসছে? হ্যাঁ নিয়ে আসছে। জিন সবগুলোকে জবাই করতে বলেন। জিন সবগুলো জবাই করেন। করছে? জি করছে। জিনের লাশ এবং কুফরি বান সবগুলো এক জায়গায় করেন। জিনের লাশ এক কুফরি বান সবগুলো এক জায়গায় করেছে। করছে? করছে। আচ্ছা হুজুর যে কুফরি এবং বানগুলো পাইছে এগুলোর পিছনে টোটাল কয়টা জিন আছে? কুফরি বানগুলোর পিছনে টোটাল কয়টা জিন আছে জিজ্ঞেস করেন। কুফরি এবং এই বানগুলোর পিছে কতগুলো জিন আছে? 100-র উপরে। তাদেরকে কি করবেন, জবাই না বন্দি? জবাই। ধরে নিয়ে আসি জবাই করেন। ধরে নিয়ে এসে জবাই করেন। করছে? জি করছে। আচ্ছা এগুলো সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দেন। সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দেন। দিছে? জি। হুজুরকে বলেন যে হুজুর আমার সাথে জিন বান কুফরি এদের আর কি কোনো সমস্যা আছে নাকি নাই? আমার সাথে জিন বান কুকুর এরকম কোনো সমস্যা আছে নাকি নাই? নাই। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। হুজুর আপনারা আমাদের কিছু কাজ করেন। হুজুর আপনারা সবাই চলে যান ঢাকা বিভাগ নারায়ণগঞ্জ জেলা, থানা হচ্ছে ফুতুল্লাহ। গেছে? জি চলে গেছে। যে এলাকা থাকে ওটা হচ্ছে যে পূর্ব গোপালনগর। গেছে? জি গেছে। ওইখানে একটা রোগী আছে, রোগীর নাম হচ্ছে মোহাম্মদ রাইহান, রোগীর বয়স 6, পিতার নাম হাবিবুর রহমান, মাতার নাম হচ্ছে যে ওফি আক্তার। রোগীর নাম মোহাম্মদ রাইহান, রোগীর বয়স 6। পাইছে? জি রোগীর সমস্যা, বাচ্চাটার সমস্যা হচ্ছে মাথা ব্যথা করে, পেটে ব্যথা করে,
মেজাজ খিটখিটে থাকে, কাউকে দেখতে পান না। হুজুর রাত্রে ঘুমের ভিতরে চিৎকার দিয়ে ওঠে। হুজুর দেখেন তো বাচ্চাটার সাথে টোটাল কয়টা জিন আছে? 3টা। 3টাকে ধরে নিয়ে আসেন। নিয়ে আসছে। 3টা থেকে পুরুষ এবং মহিলার সংখ্যা বলেন। মহিলা 2টা, পুরুষ 1টা। মহিলা 2টা, পুরুষ 1টা। 3টাকে জবাই করেন। 3টাকে জবাই করে। করছে? জি করছে। আচ্ছা, হুজুর রোগীর জন্য কোনো কুফরি কিংবা বান মারছে? কুপুরি করছে। কুফরি কয়টা আছে বাচ্চাটার জন্য? 1টা। একটা কুফরি তুলে নিয়ে আসেন। তুলে নিয়ে আসছে। জিনগুলাকে জবাই করে জিনের লাশ এবং কুফরিগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দেন। দিছে? জি জ্বালিয়ে দিছে। হুজুর আপনারা সবাই চলে যান বরিশাল বিভাগ, বরিশাল জেলা, থানা হচ্ছে বাবুগঞ্জ, চলে গেছে। ইউনিয়ন হচ্ছে যে কেদারপুর, যে এলাকা থাকে ওটা হচ্ছে যে নতুন চর ভূতের দিয়া। চলে গেছে। ওইখানে একজন রোগী আছে, রোগীর নাম হচ্ছে কামরুন নাহার, রোগীর বয়স 23, পিতার নাম হচ্ছে আবুল কালাম শিকদার, মাতার নাম হচ্ছে ফাতেমা বেগম। পাইছেন? জি পাইছি। রোগীর সমস্যা হচ্ছে বুকে ব্যথা করে, অনেক ডাক্তার দেখাইছে, কোনো লাভ হচ্ছে না। স্বপ্নে সাপ দেখে, সাপ দাওয়া করে, আবার আশেপাশে কেউ হাঁটে, স্বপ্নে আরো অনেক সমস্যা, সবসময় শরীর দুর্বল লাগে। হুজুর দেখেন তো আমরা ওনার সাথে টেস্ট করে জিনের আসর এবং কুফরির সমস্যা পেয়েছি। টোটাল কয়টা জিনের আসর আছে? 7টা। 60টাকে ধরে নিয়ে আসেন। নিয়ে আসছে। 60টাকে কি করবেন, জবাই না বন্দি? জবাই। জবাই করে দেন। দিছে। রোগীর জন্য কয়টা কুফরি করছে? 6টা। 6টা। বান? 3টা। তুলে নিয়ে আসেন। তুলে নিয়ে আসছে। কুফরি এবং বানগুলো তুলে নিয়ে আসছে। তুলে নিয়ে আসছে। রোগীর পা থেকে মাথা পর্যন্ত সবগুলো ক্ষতি বের করে নিয়ে আসেন। নিয়ে আসছে। এগুলো সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দেন। জ্বালিয়ে দিয়েছে। হুজুর আপনারা সবাই চলে যান নিউ ইয়র্ক, অর্থাৎ আমেরিকা দেশ, বিভাগ হচ্ছে নিউ ইয়র্ক, থানা হচ্ছে কুইজ। গেছে? গেছে। জেলাও কুইজ। গেছে? গেছে। যে এলাকা থাকে ওটা হচ্ছে যে জ্যাকসন হাইটস। চলে গেছে। 95/3 রোজ বেস্ট এভিনিউ, অ্যাপার্টমেন্ট, 2য় তলা। গেছে? চলে গেছে। ওইখানে একজন রোগী আছে, রোগীর নাম হচ্ছে আমিনুল ইসলাম, রোগীর বয়স 68, পিতার নাম হচ্ছে মোহাম্মদ আব্দুল কুদ্দুস, মাতার নাম হচ্ছে শামসুন নাহার বেগম। রোগীর নাম আমিনুল ইসলাম, রোগীর বয়স 68। পাইছেন? হুজুর রোগীর সমস্যা হচ্ছে আয় উন্নতির পদে বাধা, যেটা করতে যায় বাধা আসে, কোনো কিছুই ভালো লাগে না। হুজুর দেখেন তো টোটাল কয়টা কুফরি আছে? আমরা টেস্ট করে কুফরি এবং বানের সমস্যা পেয়েছি। কুপুরি 4টা, বান 5টা। আচ্ছা, কুফরি 4টা, বান 5টা। এগুলোর পিছনে টোটাল কয়টা জিন আছে? জিন আছে 15টা। জিন সবগুলাকে ধরে নিয়ে আসেন। নিয়ে আসছে। জিনগুলাকে জবাই করেন। জবাই করছে। করছে? জি। আচ্ছা, জিনের লাশ এবং কুফরি বান সবগুলো এক জায়গায় করেন। সব এক জায়গায় করছে। এগুলা সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দেন। সবগুলো জ্বালিয়ে দিয়েছি। ওনার সাথে জিন বান কুফরি এ ধরনের কি কোনো সমস্যা আছে নাকি নাই? না, আর কোনো সমস্যা নেই। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। নেটওয়ার্ক তো ডিস্টার্ব করতেছে। হুজুর আপনারা সবাই চলে আসেন বাংলাদেশ, জামালপুর বিভাগ, জামালপুর জেলা, থানা হচ্ছে মাদারগঞ্জ, আসছে। ইউনিয়ন হচ্ছে জুলাইন। আসছে? আসছে। ওইখানে একজন রোগী আছে, রোগীর নাম হচ্ছে মাসুদ রানা বিদ্যুৎ, রোগীর বয়স 37, পিতার নাম হচ্ছে আহসানুল্লাহ মিন্টু, মাতার নাম হচ্ছে যে ঝর্ণা বেগম। রোগীর নাম মাসুদ রানা বিদ্যুৎ। পাইছেন? জি পাইছি। রোগীর সমস্যা হচ্ছে যে সে এখনো বিয়ে করে নাই, বিয়ের কথা বললে খুব রাগ হয়, কারোর সাথে সম্পর্ক ভালো না, সবার সাথে রাগারাগি করে। হুজুর দেখেন তো আমরা ওনার সাথে টেস্ট করে খুবই খারাপভাবে কুফরি এবং বানের সমস্যা পেয়েছি। ওনার সাথে টোটাল কয়টা কুফরি আছে? ওনার সাথে কুপুরি আছে 7টা। বান? বানও 7টা। বানও 7টা, কুফরি 7টা, বান 7টা। এগুলোর পিছনে টোটাল কয়টা জিন আছে? প্রায় 40টা। ওই 40টা জিনকে ধরে নিয়ে আসেন। নিয়ে আসছে। জিন সবগুলোকে জবাই করেন। সব জবাই করছে। জিনের লাশ এবং কুফরি বান সবগুলো এক জায়গায় করেন। জিনের লাশ, কুপুরি, বান সব এক জায়গায় করছে।
জ্বালিয়ে দিতে বলেন। জ্বালিয়ে দেন হুজুর। দিছে? জি দিছে। ওনার সাথে জিন বান কুফরি দোনার কি কোনো সমস্যা আছে নাকি নাই? আর কোনো সমস্যা নেই। আচ্ছা হুজুর, আপনারা সবাই চলে যান ওমান মাসকাট। চলে গেছে। হুজুর আপনারা সবাই চলে যান ওমান মাসকাট। জেলা হচ্ছে উত্তর আশরাফিয়া জেলা। গেছে? গেছে। থানা হচ্ছে যে ইব্রা। গেছে? জি গেছে। যে এলাকায় থাকে ওটা হচ্ছে যে সালাবিয়া। গেছে? ওইখানে যে রোগী আছে রোগীর নাম হচ্ছে কাজী আব্দুল বাহাদুর। রোগীর নাম হচ্ছে যে কাজী ওবায়দুল্লাহ। রোগীর নাম হচ্ছে কাজী ওবায়দুল্লাহ বাহাদুর। রোগীর বয়স 38। পিতার নাম হচ্ছে যে কাজী ইব্রাহিম। মাতার নাম হচ্ছে জাহানার বেগম। রোগীর নাম কাজী ওবায়দুল্লাহ। রোগীর বয়স 38। পাইছেন? জি পাইছি। রোগীর সমস্যা হচ্ছে যে ওনার একটা দোকান, ওইখানে একটা দোকান আছে এই ইব্রাতে, জি আছে। সালাবিয়াতে। ওনার দোকানের সমস্যা হচ্ছে ব্যবসা বাণিজ্য অবনতি, বিভিন্নভাবে বিভিন্ন সমস্যা, সবসময় টেনশনে থাকে, অস্থির থাকে। হুজুর দেখেন তো, আমরা ওনার সাথে টেস্ট করে কুফরি এবং বানের সমস্যা পেয়েছি। টোটাল কয়টা কুফরি আছে? কুপুরি আছে 5টা। কুফরি 5টা, বান বান আছে 6টা। তুলে নিয়ে আসেন। তুলে নিয়ে আসছে। এগুলার পিছনে টোটাল কয়টা জিন আছে? জিন আছে 30 জন। জিন সবগুলাকে জবাই করেন। জি জবে করছে। জিন সবগুলাকে জবাই করছে। জি। জিনের লাশ এবং কুফরি বান সবগুলো এক জায়গায় করেন। জি সবগুলো এক জায়গায় করছে। রোগীর পা থেকে মাথা পর্যন্ত যত ক্ষতি আছে সবগুলো ক্ষতি বের করে এক জায়গায় করেন। জি সবগুলো এক জায়গায় করো। এগুলো সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দেন। দিছে? জি জানি। হুজুর আপনারা সবাই চলে আসেন বাংলাদেশ মানিকগঞ্জ জেলা, মানিকগঞ্জ থানা হচ্ছে ইউনিয়ন হচ্ছে যে উঠোটিয়া। মানিকগঞ্জ জেলা ঢাকা বিভাগ, মানিকগঞ্জ জেলা, মানিকগঞ্জ থানা ইউনিয়ন হচ্ছে উঠোটিয়া। গেছে? জি আসছে। যে এলাকা থাকে ওইটা উঠোটিয়া। গেছে? জি আসছে। ওখানে একজন রোগী আছে, রোগীর নাম হচ্ছে গোলাপ। রোগীর বয়স 55। পিতার নাম হচ্ছে বাসির উদ্দিন। মাতার নাম হচ্ছে যে সুনাই বেগম। পাইছেন? জি পাইছি। হুজুর রোগীর সমস্যা হচ্ছে মাথা ব্যথা করে, শরীর জ্বালাপোড়া করে, পেটে ব্যথা করে, গিরায় ব্যথা করে। অনেক ডাক্তারের চিকিৎসা নিয়েছে, কোনো লাভ হচ্ছে না। হুজুর আমরা ওনার সাথে টেস্ট করে কুফরি এবং বানের সমস্যা পেয়েছি, পাশাপাশি ডাক্তারও দেখানোর কথা বলেছি। হুজুর দেখেন তো ওনার সাথে টোটাল কয়টা কুফরি আছে? বান 7টা, কুপুরি 5টা। বান 7টা, কুফরি 5টা। এগুলোর পিছনে টোটাল কয়টা জিন আছে? জিন আছে 9 জন। জিনগুলোকে ধরে নিয়ে আসেন আগে। নিয়ে আসছে। জিনগুলোকে জবাই করেন। জবে করছে। জিনের লাশ এবং কুফরি বান সবগুলো এক জায়গায় করেন। জি এগুলো সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দেন। জ্বালিয়ে দিছি। হুজুর আপনারা সবাই চলে আসেন ঢাকা বিভাগ দোহার জেলা, নবাবগঞ্জ থানা। আসছে। যে এলাকা থাকে ওটা হচ্ছে কাঠালি কাটা। আসছে। ওইখানে একজন রোগী আছে, রোগীর নাম হচ্ছে সাইফুর রহমান। রোগীর বয়স 23। পিতার নাম আব্দুর রহমান। মাতার নাম হচ্ছে আদিরা কোহিনুর। পাইছেন? জি রোগীর সমস্যা হচ্ছে যে বিগত 4 থেকে 5 বছর ধরে জিনের সমস্যা ভুগতেছে। সেটা হচ্ছে যে কোনো কাজ করতে ভালো লাগে না, কোনো কিছু মন চায় না, বিয়ে শাদী হয় না, বিয়ে শাদী করতে ভালো লাগে না। হুজুর দেখেন তো টেস্ট করে জিনের আসর এবং কুফরির সমস্যা পেয়েছে। টোটাল কয়টা জিনের আসর আছে? 30টা। 30টাকে ধরে নিয়ে আসেন। নিয়ে আসছে। 30টাকে কি করবেন, জবাই না বন্দি? জবাই। 30টার আত্মীয় স্বজন কতজন আছে ক্ষতি করার মতো? 200 জন। তাদেরকে সহ ধরে নিয়ে আসি, জবাই করেন। ধরে নিয়ে আসছে। রোগীর জন্য টোটাল কয়টা কুফরি করছে? কুপুরি করছে 6টা। বান? বান 7টা। তুলে নিয়ে আসেন। কুফরি এবং বানগুলো তুলে নিয়ে আসেন। তুলে নিয়ে আসছে। জিনের লাশ এবং কুফরি বান সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দেন। দিছে? জি জ্বালিয়ে দিছি। হুজুর আপনারা সবাই চলে যান ঢাকা সবাই চলে আসেন ঢাকা। জি আসছে। বাসতলা থানা, বাসতলা। জি আসছে। নূরের ইউনিয়ন হচ্ছে যে নূরের সালা। গেছে? যে এলাকা থাকে ওটা হচ্ছে যে
বট গাছ। জি ওইখানে একজন রোগী আছে, রোগীর নাম হচ্ছে রোবেল হোসেন, রোগীর বয়স 29, পিতার নাম আবুল হাশেম, মাতার নাম হচ্ছে যে জনফিয়া খাতুন। পাইছেন? জি পাইছি। হুজুর, রোগীর সমস্যা হচ্ছে ঘুমের মধ্যে হাসে, কথা বলে, কান্না করে, আজে বাজে জিনিস স্বপ্ন দেখে, দিন দিন শুকিয়ে যাচ্ছে, দিনের বেলাও ঘুম আসে না, যখনই ঘুম আসে তখন স্বপ্ন দেখে এটা। মেজাজ খিটখিটে থাকে, স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া লেগে থাকে, কোনো কিছু ভালো লাগে না, সংসার ভেঙে ফেলতে চায়। হুজুর দেখেন তো আমরা ওনার সাথে টেস্ট করি জিনের আসর এবং কুফরি সমস্যা পেয়েছি। ওনার সাথে টোটাল কয়টা জিনের আসর আছে? জিন আছে 60টা। 60টাকে ধরে নিয়ে আসেন। ধরে নিয়ে আসছি। 60টার আত্মীয় স্বজন কতজন আছে ক্ষতি করার মতো? প্রায় 30 জন। প্রায় 30 জন। ক্লিয়ার করে বলেন কয়টা আছে? 30 জন 30 জন ধরে নিয়ে আসেন। ধরে নিয়ে আসছে। জিন সবগুলোকে জবাই করেন। জব করছে। করছে? জি। ওকে। রোগীর জন্য টোটাল কয়টা কুফরি করছে? কুপুরি করছে 6টা। বান 5টা। তুলে নিয়ে আসেন। ধরে নিয়ে আসছে। কুফরি এবং বান সবগুলো এক জায়গায় করেন। জি করছে। জিনগুলোকে জবাই করে জিনের লাশ, কুফরি, বান সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দেন। দিছে? জি জি। আচ্ছা হুজুর, আপনারা সবাই চলে যান খুলনা বিভাগ, সাতক্ষীরা জেলা, শ্যামলনগর থানা, জি চলে গেছে। বরুলিয়া ইউনিয়ন যে এলাকা থাকে ওটা বরুলিয়া গেছে। জি গেছে। শেখপাড়া রোড, নিজ বাড়ি, হোল্ডিং নাম্বার হচ্ছে যে 221। চলে গেছে। ওইখানে আমাদের দুইজন রোগী আছে। একজন নাম হচ্ছে যে মিস রেহানা বেগম, রোগীর বয়স 38, আরেকজন নাম হচ্ছে শেখ রাজু রাজ্জাক। পাইছেন? জি পাইছি। হুজুর, মিস রেহানা বেগম, ওনার সমস্যা হচ্ছে যে 2022 বছর 20 থেকে 22 বছর যাবত ওনার সমস্যা, স্বপ্নে ভয়ঙ্কর ভয়ঙ্কর স্বপ্ন দেখে, চটপট করে, 2 থেকে 3 জনে ধরে রাখতে পারে না, ওজন কমে গেছে, মুখের রুচি কমে গেছে, মুখ ফুলে যায়, মাথা ব্যথা করে, অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর স্বপ্ন দেখে, শরীর দুর্বল লাগে, দুশ্চিন্তা লাগে। আর শেখ রাজু রাজ্জাক, ওনারও অনেক সমস্যা আছে। হুজুর দেখেন তো আমরা দুজনের সাথে টেস্ট করে জিন, বান, কুফরি তিনটার সমস্যা পেয়েছি। দুজনের সাথে ভালোভাবে সময় নিয়ে দেখেন তো টোটাল কয়টা জিনের আসর আছে? দুজনের সাথে 106টা জিন আছে। ধরে নিয়ে আসেন। ধরে নিয়ে আসছি। জিন সবগুলাকে জবাই করেন। করছে? জব করছে। জিনের লাশ এবং কুফরি বা জিন সবগুলাকে জবাই করছে। জি জব করছে। আচ্ছা, রোগীর দুজনের জন্য টোটাল কয়টা কুফরি করছে? দুজনের জন্য কুপুরি করছে 60টা। বান? বান মাসে 4টা। 4টা। তুলে নিয়ে আসেন। তুলে নিয়ে আসছে। কুফরি এবং বানগুলো তুলে নিয়ে আসছে। জি। রোগীর পা থেকে মাথা পর্যন্ত সবগুলো ক্ষতি বের করে নিয়ে আসেন। জি সব বের করে নিয়ে আসছে। দুজনের শরীর থেকে সবগুলো ক্ষতি বের করছেন। জি। ওই দুজনের সাথে জিন, বান, কুফরি এদের আর কি কোনো সমস্যা আছে নাকি নাই? আর কোনো সমস্যা? জিনের লাশ, কুফরি, বান সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দেন। শরীর থেকে যে ক্ষতিগুলো বের করছেন এগুলো সহ এক জায়গায় করে জ্বালিয়ে দেন। দিছে? জি জানিয়ে দিচ্ছি। হুজুর, আপনারা সবাই চলে যান দুবাই, সংযুক্ত আরব আমিরাতে, দুবাই বিভাগ, জেলা দুবাই, থানা হচ্ছে যে ফিলিজন, জি চলে গেছে। 2 নাম্বার টার্মিনাল। গেছে? জি গেছে। নিচতলায়। জি। ওইখানে একজন রোগী আছে, রোগীর নাম হচ্ছে বাবুল মিয়া, রোগীর বয়স 57, পিতার নাম হচ্ছে মোহাম্মদ হেকমত আলী, মাতার নাম হচ্ছে যে আফিয়া, রোগীর নাম হচ্ছে যে বাবুল মিয়া, রোগীর বয়স 57। পাইছেন? জি পাইছি। রোগীর সমস্যা হচ্ছে মাথা ব্যথা করে, শরীর দুর্বল লাগে, শরীর জ্বালাপোড়া করে, মেজাজ খিটখিটে থাকে, কোনো কিছু ভালো লাগে না, আয় উন্নতিতে বাধা। হুজুর দেখেন তো টেস্ট করে কুফরি এবং বানের সমস্যা পেয়েছে। টোটাল কয়টা কুফরি আছে? বান আছে 60টা, কুপুরি আছে 5টা। তুলে নিয়ে আসেন। জি তুলে নিয়ে এই আসছে। কুফরি এবং বানগুলোর পিছনে টোটাল কয়টা জিন আছে? জিন আছে 60 জন। 60 জন। তাদেরকে সহ ধরে নিয়ে আসেন। জি ধরে নিয়ে আসছে। জিন সবগুলোকে জবাই করেন। জব করেছে। করছে? জি। জিনের লাশ, কুফরি, বান সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দেন। জিনের লাশ, কুপুরি, বান সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দেন। দিছে? জি দিছি। হুজুর, ওই রোগীর সাথে জিন, বান, কুফরি এদের আর কি কোনো সমস্যা আছে নাকি নাই? আর কোনো সমস্যা নেই। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। হুজুরদেরকে সালাম দেন। আসসালামু আলাইকুম।